আসসালামু আলাইকুম। মেলা হলো যখন একটি সামাজিক, ধর্মীয়, বাণিজ্যিক বা অন্যান্য কারণে একটি স্থানে অনেক মানুষ একত্রিত হয়। মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দ অনুভূতি হয়। মেলা সাধারণত কোনো বৃহৎ স্থানে যেখানে মানুষের চলাচল রয়েছে তেমন স্থানে মেলা অনুষ্ঠিত হয়। মেলা অনেক ধরনের হয়। মেলার সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির যোগাযোগ নিবিড়। কয়েকটি গ্রামের মিলিত এলাকায় বা কোনো খোলা মাঠে আয়োজন করা হয় মেলার। মেলাকে ঘিরে গ্রামীণ জীবনে আসে প্রাণচাঞ্চল্য। গ্রামের মেলায় যাত্রা, পুতুল নাচ, নাগরদোলা, গম্ভীরা কীর্তন, পালার আসন, ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই, লাঠি খেলা মুগ্ধ করে আগত দর্শনার্থীদের। এখনও নাগরদোলা সব বয়সীদের কাছে প্রধান আকর্ষণ। মেলায় আবার বিভিন্ন নাটক বা যাত্রাপালারও আয়োজন করা হয়। গ্রামীণ মৃৎশিল্প ও কারুপণ্যের বিকিকিনি মেলার আরেক আকর্ষণ। এসব মৃৎশিল্পের মধ্যে শখের হাড়ি, বিভিন্ন ধরনের মাটির পুতুল বেশ জনপ্রিয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, প্রতিদিন মানুষ ক্ষুদ্র দিনও একাকী, কিন্তু উৎসবের দিন মানুষ বৃহৎ। সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একাত্র হইয়া বৃহৎ। সেদিন সে সমস্ত মানুষত্বের শক্তি অনুভব করিয়া বৃহৎ। কবিগুরু যথার্থই বলেছেন, উপলক্ষ যাই হোক না কেন, বাঙালির সকল উৎসবের মধ্যে একটা সার্বজনীন রূপ আছে। এতে ধর্ম, সম্প্রদায়, জাতপাত বা ধনী-গরিবের সামাজিক বিভক্তি বাধা হয়ে দাঁড়ায় না, বরং সকল শ্রেণীর মধ্যে সেতুবন্ধন রচিত হয়। আর এ কারণেই কালের বিবর্তনের সঙ্গে আনুষ্ঠানিকতার ধারণ পাল্টালেও আবহমান বাংলার সামাজিক উৎসব, পার্বণ বা গণমানুষের মেলবন্ধনের ঐতিহ্য কুষ্টিগুলো আজও হারিয়ে যায়নি। মেলা মানেই মহামিলন, মানুষের উচ্ছ্বাস উল্লাসের বহিঃপ্রকাশ ঘটে মেলার মধ্য দিয়ে। ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে মেলা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে দেয়। গ্রাম বাংলার মেলা তাই হাজার বছরের ঐতিহ্যের এক মহা সম্মিলন। কবে, কোথায়, কখন প্রথম মেলা পরিচালনা হয়েছিল তা জানা না গেলেও এটি যে আবহমান বাংলার একটি প্রাচীন ঐতিহ্য এ বিষয়ে সন্দেহ নেই। ধারণা করা হয় গ্রামীণ হাট থেকেই আসে মেলার ধারণা। অতীতে রাজা জমিদারদের মেলার আয়োজন বা পৃষ্ঠপোষকতা করতেন। ধর্মীয় কোনো উপলক্ষে মেলা বসত। তাই বাংলার ১২ মাসের ১৩